সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান অবসরে যাচ্ছেন। ৬৭ বছর পূর্ণ হওয়ায় শুক্রবার ছিল তার শেষ কর্মদিবস। প্রধান বিচারপতির নেতৃত্বে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিদায়ী বক্তব্যে তিনি বেঞ্চ ও বারের পারস্পরিক সম্মান রক্ষার আহ্বান জানান। আইনজীবীদের সহনশীল হওয়ার অনুরোধ করেন তিনি। বিচার ব্যবস্থায় মর্যাদা রক্ষার সবাইকে দায়িত্বশীল হওয়ার কথা বলেন। বাঞ্ছারামপুরের গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। তিনি বলেন, দেশে উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিচ্ছে। ধর্মের নামে কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের উপর জোর দেন তিনি। বিএনপির নেতৃত্বে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। প্রতিশ্রুতি উন্নয়ন বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। পাবনার ঈশ্বরদীতে দাদিকে কুপিয়ে ও নাতনিকে ধর্ষণ পরবর্তী হত্যা করা হয়েছে। গভীর রাতে এই নৃশংস ঘটনা ঘটে। পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মতে, নাতনিকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে হত্যা করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানীর গুলিস্তানের রাস্তা থেকে বিচ্ছিন্ন অবস্থায় এক যুবকের দুটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের সামনে পলিথিনে মোড়ানো হাত দুটি পাওয়া যায়। আধুনিক প্রযুক্তিতে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত যুবকের নাম ওবায়দুল্লাহ, বাড়ি নরসিংদী জেলায়। তবে তার দেহের বাকি অংশ এখনো উদ্ধার হয়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও শরীরের অংশ উদ্ধারে পুলিশ একাধিক টিম কাজ করছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিক পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে মইকুলি এলাকার একটি পোশাক কারখানায় ঘটনা ঘটে। শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক প্রায় ৫ ঘন্টা অবরোধ করে রাখেন। পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। সংঘর্ষে পুলিশ, শ্রমিক ও পথচারী সহ অন্তত ২০ জন আহত হন। বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের অভিযোগ তুলেছে শ্রমিকরা।